আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? দিস ইজ এনিমে বাংলা। আমরা পার্ট 3 এক্সপ্লেন করতেছি। এক্সপ্লেন করার আগে সবাই সাবস্ক্রাইব এবং লাইকটা করো। যারা আগের ভিডিওটা দেখো না তারা আগে আগের ভিডিওটা দেখে আসো এবং বেশি না কথা বলে ভিডিওটা আমরা শুরু করি। গত এপিসোডে মেয়েটা তার গলার কাছে ছুরি ধরে রেখেছিল। এটা দেখে হাউচেন জিজ্ঞাসা করলো, তুমি ঠিক তো? এরপর মেয়েটা ছুরি সরিয়ে দিল, কিন্তু এখন তার পায়ে আহত হয়ে গিয়েছে, যার কারণে সে হাঁটতে পারছিল না। তখন গ্রামের হাউচেন জানতে পারে যে মেয়েটা চিন্তা করছে এবং সে কথা বলতে পারে না। এরপর মেয়েটা চ্যানেলকে হাত লিখলো এবং তুমি এখান থেকে পালিয়ে যাও। হাউচেন বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছুই হতে দেব না, কারণ এখন আমি প্রমোট হয়েছি। কিন্তু ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে আসে, যাকে দেখে হাউচেন খুব ভয় পায়, যেতে থাকে। কিন্তু এখন আরো অনেক বিট এসে পড়ে। সেটা দেখে হাউচেন মেয়েটাকে নিজের সঙ্গে নিয়ে চলতে যায় আর অভিনয়ের হাত থেকে বাঁচতে শুরু করে। এদিকে মাঝখানে অনেক কাছাকাছি চলে আসে, হাউচেন উপরে থেকে ধরা করে চেষ্টা করে, কিন্তু সে তখন মেয়েটাকে বাঁচিয়ে ফেলে। হঠাৎ তার পা পাথরের সাথে লেগে যায় আর সে মেয়েটাকে নিয়ে নিচে পড়ে যায়। তবু মেয়েটা কোনো ক্ষতি হয় না। ঠিক তখনই বিচ টিম আক্রমণ করতে আসে, কিন্তু হাউচেন মেয়েটাকে রক্ষা করে এবং অভিনয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু বিচটি অনেক শক্তিশালী ছিল আর সে একটা জোরে আঘাত করে। তারপর হাউচেন ওই মেয়েটার উপর পড়ে যায়। এখন আমরা কেউকে বলি, তোমার ভয় পেতে হবে না, আমি তোমাকে কিছুই হতে দেব না। তারপর সে আবার বিটের সামনে দাঁড়ায় এবং সে বুঝে গিয়েছে তাদের আসলে শক্তি তাদের হাতের পাঞ্জা এবং দাঁতে। হাউচেন চেন এর পেটে আঘাত করে এবং পরে বার গলা দিকে আক্রমণ করে, কিন্তু এখন বিট এটা শুনে বেশ রেগে যায় এবং চেনে খুব খারাপভাবে মারতে শুরু করে। তখন হাউচেন বাইরে শুরু করে এবং মেয়েটার দিকে যাওয়ার সময় বোধে দূরে সরে যাও দেয়, কিন্তু ঠিক তখনই একটা শক্তি আক্রমণ করে যায়। হাউচেন থামতে পারে না। তখন বিস্ট আবার মেয়েটাকে দিকে এগাতে থাকে, কিন্তু আবার সঙ্গে নিচে ফেলে দেয় আর আবার তোলের ঠিক আক্রমণ করতে যাচ্ছে। ঠিক তখনই বিস্ট তার উপর আক্রমণ করে। এরপর সে চিনেহের গলা ধরলো, আবার বারবার দুইবার মারলো। এতে হাউচেন ভীষণ আঘাত পায় এবং এটা দেখে মেয়েটা খুব চিন্তিত হয়। তারপর বিস্ট আবার মেয়েটার দিকে এগাতে থাকে, কিন্তু তখন হাউচেন পেছন থেকে আবার আক্রমণ করে। তারপর এটা সামনে দুর্বল ছিল, তাই আবার 60 দিয়ে স্টেপ বাড়ায়, কিন্তু মাঝখানে এখন থামে না। এবার হাউচেন ওদের খুব খারাপভাবে মারতে শুরু করে, যা দেখে মেয়েটা চিন্তা হচ্ছে আর এখন চেনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু হাউচেন এখন হার মানে না আর একবার উঠে দাঁড়ায়। এটা দেখে বিস্ট ও গলা ধরে ঝুলিয়ে ফেলে আর বলে, আমার সাথে লড়াই করতে আগে বড় হতে হবে। কিন্তু ঠিক তখন হাউচেন চেনকে গলায় নিচে তলোয়ার ঢুকে দেয় আর ওকে সেখানেই মেরে ফেলে। এরপর হাউচেন চেন আর মেয়েকে একটু কাছে এসে হাউচেন চেনকে মেয়েটাকে বলে যে হয়তো আমি একলা এদেরকে সামলাতে পারবো না, আমি কিছুক্ষণ এদেরকে থামিয়ে রাখতে পারি। তখন তুমি পিছনের রাস্তা দিয়ে মন্দিরে দৌড়ে যাও, ওখানে মাস্টার তোমাকে বাঁচিয়ে দিবে। কিন্তু মেয়েটা হাউচেনের বিপদে পড়তে চায় না, তাই সে হলে তার সাথে থাকার জন্য রাজি হয়। এরপর স্টেনের দিকে যায়, কিন্তু এখন মেয়েটা তার ফার্স্ট স্পিরিট ব্যবহার করে বিস্টকে মারতে শুরু করে আর হাউচেন এদের সাথে দারুণ লড়াই করে। কিন্তু তখনই বিস্টের নম্বর আবার জোরে ওঠে আর তখনই মেয়েটা দেখলো যে সাহায্য করতে আসছে, কিন্তু তখন দ্বিতীয় 10 জন ওকে থামিয়ে দেয় আর ঠিক তখনই ওকে মারতে চলে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটার মাথায় একটা ঝামেলা আসে, যেখানে ওর বাবা বলেছে আজ থেকে তুমি আমাকে ডাক্তার হবে না, বরং কিম কোর্সনেল সেন্টেন অথবা পূর্ণজনক হবে। তাই সে কোনো বন্ধু থাকে না আর তো কোনো স্থানীয় থাকবে না, পাশাপাশি তোমার সবাই এই সব কাজে কোনো বন্ধু দেবে, তাই মিশন সবার জন্য ত্যাগ করতে হবে আর তো কাছে কোনো বিকল্প নাই। তারপর মেয়েটা আবার নিজের পড়ে যায়। এদিকে আবার চেনে লেস্ট বিস্ট মারতে থাকে, কিন্তু তখন কোনো একটা পাওয়ার খুব দ্রুত ঘুরে সবাইকে একবারে ফেলে দেয়। আসলে সে কোনো রহস্যময় মানুষ আর মেয়েটা
আসলে সে কোনো রহস্যময় মানুষ ছিল আর সেটা মেয়েটাকে বলে যে তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপর সে তোমার সামনে আসে এবং মেয়েটাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে, কিন্তু মেয়েটা তাকে দেখে অনেক ভয় পায়। তাই আমরা চিনি বলি যে হয়তো সে তোমার সাথে যেতে চায় না। এটা শুনে রহস্যময় মানুষ মুহূর্তের মধ্যে তাকে বেহুশ করে দেয়। মেয়েটা বেশ ভয় পায়। তারপর লোকটা বলে ভয় পাও না, আমি তোমার জন্য এসেছি। এরপর মেয়েটা সব আঘাত সারিয়ে দেয়। এই ছেলেটার ভিতরে আঘাতগুলো ক্ষতি হয়েছে, তাছাড়া তার হাড্ডি ভেঙে গেছে। এটা শুনে মেয়েটা রহস্যময় লোকের কাছে এর সঙ্গে সাহায্য চায়। তখন লোকটা বলে আমি তাকে সুস্থ করে দেব, কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে, তুমি এখানে আসবে না, তারপর পুনর্জন্মের ট্রায়ালটা শেষ করবে। মেয়েটা শুধু এই কথা বলে ভেবে এরকম ভয় পেয়ে শুরু করে। তবু সে শান্তির জন্য সেটা মানতে বাধ্য হয়। তারপর এই রহস্যময় মানুষ একটা বিশেষ টেকনিক ব্যবহার করে যা অনেক শক্তিশালী দেখাচ্ছিল, আর সে হাউজেনকে উপরে তুলে নেয় এবং তারপর তার শক্তি দিয়ে হাউজেনকে হিল করতে থাকে আর বলে যে এই প্রচুর রিয়েল পাওয়ার খুব কম, মনে হয় এতে কোনো ট্যালেন্ট নেই। তারপর আমরা দেখি যে পুরকিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, যা দেখে মেয়েটাকে বেশ চিন্তিত হয়ে যায়। এরপর মানুষ হাজার লেভেলে উন্নত টেকনিক ব্যবহার করে যা উজ্জ্বল সবুজ ইউনিসে যায়। মনে হচ্ছে তার মাথার মধ্যে দিয়ে একটা শক্তি প্রবাহিত হচ্ছে, যা পর আমরা চিনি যে ইউজিনের পুরোপুরি কমে যায়, কিন্তু সাথে সে রহস্যময় লোকটা জিরো ফার্মাস্টের পাওয়ার ব্যবহার করেছিল যাতে 12টি সিরিয়াল থেকে বের হতে সাহায্য করে। মেয়েটা হাউজেনকে দেখছিল, রহস্যময় ব্যক্তিটাকে মেয়েটাকে হাত ধরে সেখান থেকে নিয়ে যায় এবং মেয়েটা তার হাতের রিংটা খুলে সেই ছেলেটার হাতে পরিয়ে দেয় এবং তার কাছে তার একটা চিঠি রেখে যায় এবং ছেলেকে দেখে এবং সে অনেক দুঃখী ছিল। এখন রহস্যময় ব্যক্তি তাকে হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে গেল। হ্যালো ভাইরা, আমার গালাটার অল্প একটু সমস্যা, আমার ঠান্ডা লাগছে আর আমার 50টা সাবস্ক্রাইবার খুব কাছাকাছি। তাড়াতাড়ি তোমরা কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও। আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকিও।